আচ্ছা আমি বলি তাহলে, হ্যাঁ ইমন। ওকে, তো আমরা তো হচ্ছে ৪টা কলেজের প্রতিনিধি যারা ছিলেন সবাই গেছিলাম। ঠিক আছে? ওইখানে। তো ওইখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে আমাদের দিতে হবে এরকম না। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের একটা স্বতন্ত্র কমিটি গঠন করে দেন। যে স্বতন্ত্র কমিটির আন্ডারে আমরা থাকবো এবং পরবর্তীতে যিনি সরকার বা যিনি ক্ষমতায় আসবেন উনাকে আমরা হচ্ছে মানে আমাদের যে প্ল্যান আছে যে উনাকে বলে আমরা হচ্ছে আলাদা বিশ্ববিদ্যালয় বা আলাদাভাবে নিজেদের স্বতন্ত্র প্রতিষ্ঠান পাবো। তো এই উদ্দেশ্যে যখন যাওয়া হয়েছে আমাদের কারোই ইন্টেনশন ছিল না যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলবো বা কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলবো। আমাদের আমাদের যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ২ জন প্রতিনিধি ভিতরে গেছিলেন। তো একজন হচ্ছে শিহাব ভাই 04 আর একজন হচ্ছে সীমান্ত দা 04। তো উনারা যতটুকু পারছেন আমরা বাইরে থেকেই সব এই ম্যাক ফেক ব্যাকের আর সেকের এই ৪ জনের হচ্ছে আমরা যে প্রতিনিধিরা ভিতরে যাবেন আমাদেরকে বলা হয়েছিল যে ২ জন করে ভিতরে যেতে পারবে। তো উনারা ভিতরে ২ জন করে পরবর্তীতে বলল যে না ১ জন করে যেতে পারবে। ২ জন করে না। তো আচ্ছা ১ জন করেই গেল। তো ভিতরে যাওয়ার পরে যতটুকু কথা হইছে ওখান থেকে আমাদের মানে এর আগে থেকে আমাদের ভাগ করে দেওয়া হয়েছে মানে উনাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল যে তোমরা এই পয়েন্ট গুলা বলবা। এবং ১২ থেকে ১৬ টা সুন্দর, সুন্দর পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং ওইখানে গিয়ে যা দেখছি যে মেক ফেক আর হচ্ছে সেক এদের নিজেদের কাছে তেমন কোনো তথ্যই ছিল না। এরা শুধু পারে কি এদের ইয়ে কলেজের প্রাইড দেখাইতে যে না আমাদের কলেজ খুব পুরান। তোমার কলেজরে আমি সম্মান করি কিন্তু তুমি তথ্য না দিয়ে কেন একজনের সামনে যাইবা? ওদিক গিয়ে কি করছে বের হওয়ার পরে আমাদের ওই জায়গায় মিটিংটা বেশিক্ষণ ছিল না ১০ থেকে ১২ মিনিটের ভিতর ছিল আর আমরা বাকি সবাই বাইরে ছিলাম। এই ১০ থেকে ১২ মিনিটের ভিতরে যেই মানে আমাদের যে বিষয়গুলো উপস্থাপন করার ছিল ওগুলো উপস্থাপন করছি কিন্তু মেকের এবং আমি সরাসরি বলি মেক আর ফেকের উনারা বলতেছে যে না আমাদের বিশ্ববিদ্যালয় সরাসরি প্রতিষ্ঠা করে দিতে হবে। ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার ক্ষমতা রাখে না। উনার হাতে এটা নাই। ক্ষমতা থাকলে উনি দিবে না। কারণ এত বড় একটা সিদ্ধান্ত উনি নিতে পারে না। ঠিক আছে? তো এই বিশ্ববিদ্যালয় ওয়ার্ডটা অনেক বাজেভাবে হিট করছে উনাকে। যে কেন? আবার উনি মানে ম্যাকফেকের উনারা বলছে আমাদের ১২ বছরের ইতিহাস, আমাদের ১৬ বছরের ইতিহাস, আমার কচুর ইতিহাস। তোমরা কচু জানো, তোমরা উনি ম্যাকফেক ব্যাক চিনে না, তুমি আসছো ১২ বছরের ইতিহাস নিয়ে। এই জিনিসটা শোনার পরে উনি হচ্ছে মুডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। উনার উনার কথাগুলো এরকম ছিল যে, "দেখো তোমরা তোমাদের আগে যেই পরিস্থিতি আছে ওই পরিস্থিতিটা আগে হ্যান্ডেল করো। তোমাদের এখনো অনেক অবকাঠামোগত উন্নয়ন ওগুলো আমি করে দিতেছি। তোমরা এই অবকাঠামোগুলো উন্নয়ন করার চেষ্টা করো।" কিন্তু ম্যাকফেক বলে যে, "না আমাদের সরাসরি বিশ্ববিদ্যালয় করে দেওয়া দরকার।" এখন ভাই ৩ টা ডিপার্টমেন্ট নিয়ে তুমি মারামারি করতেছো। আর ওদিক দিয়ে অনেক বিশ্ববিদ্যালয় পইড়া রইছে ডিপার্টমেন্ট ফাঁকা পইড়া। তুমি এটা নিয়ে মারামারি করতে পারো না। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে দিব কোন সমস্যা নাই। আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করি। কিন্তু একটা প্রসেস আছে। তুমি সরাসরি গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো না। অন্যান্য যেই কলেজের প্রতিনিধি উনারা ওদিকে একটু অজ্ঞতার পরিচয় দিছে যে দেখো আমাদের সরাসরি বিশ্ববিদ্যালয়ই দরকার। আর ওই সময় হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য একটা আন্দোলন করতেছিল। ওই ইমপ্যাক্টটাই সরাসরি গিয়ে আমাদের উপর পড়ছে। যে তোমরা আন্দোলন করবে আচ্ছা করো। শেষমেশ এরকম কথা উঠছিল। তো এই কথাগুলো বলার কারণে হচ্ছে আমাদের মানে মোড়টা ঘুরে যায়। উনি আর কোন রেসপন্স দিতে চায় নাই। তো ওই ঘটনার পরে আমরা এইটুক ডিসিশন নিয়ে আসছি যে না ঠিক আছে আমাদেরকে যেহেতু জানানো হয়েছে যে না আমরা জানাইতে পারছি আমাদের সফলতা কতটুক যে না আমরা জানাইতে পারছি যে আমরা হচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা স্বতন্ত্র একটা কমিটি গঠন করতে চাইতেছি। এই জিনিসটা হচ্ছে আমাদের মানে প্রোগ্রেস। আর হয় নাই কেন? এটা সম্পূর্ণ দায়বদ্ধতা হচ্ছে ম্যাক এবং ফেকের। সেকের সেকের যিনি ছিলেন উনি হয়তোবা আমার মানে যতটুকু দেখলাম যে উনার তথ্য সম্বন্ধে ধারণা খুব কম ছিল। কিন্তু বেগ থেকে আমাদের সীমান্ত ভাই এবং শিহাব ভাইয়ের সেলিউট উনারা যথেষ্ট পরিমাণ স্টাডি করে গেছে। আমার মনে হয় না বেকের থেকে কেউ ভালো স্টাডি করে ওইখানে উপস্থাপন করতে পারছে। উনাদের যে তথ্য ভান্ডার ছিল ওই তথ্য ভান্ডারের ১০ অংশ উনারা বোধহয় জানতো না মেক এবং ফেক। এমনকি যেই আমরা স্মারকলিপি নিয়ে গেছিলাম যে এটা স্বাক্ষর করে নিয়ে আসবো, ওই স্মারকলিপি আমাদের বেগ থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনারা এই সম্পর্কে জানেই না যে কি করতে যাচ্ছি আমরা। তো এই ছিল এই যেবার আমরা দেখা করতে গেছি ওটুকুই। এখন যেই জায়গায় আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ এটাই যদি উনি না চিনে উনি কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আমাদের যেই প্ল্যানটা ছিল এই প্ল্যানটা থেকে সম্পূর্ণ সরায় আনছে বাকি কলেজের প্রতিনিধিগুলো। ঠিক আছে? এখন এজন্য হয়তোবা সফল হই নাই বা কোন একটা কারণে আটকে গেছি। হ্যাঁ, ওই সময় আমরা নিজেরা গায়েও লাগাই নাই। আমরা কিছু করতেও পারি নাই। এটা আমাদের একটা দোষ ছিল। আমরা সবাই এরকম করছি। কিন্তু কেউ যদি এটার
পাল্টা প্রশ্ন করে যে কেন কেন এটা করা হয় নাই বা কেন এইগুলো জানানো হয় নাই। প্রত্যেক ব্যাচের প্রতিনিধি প্রত্যেক ব্যাচে জানাই দেওয়া হয়েছে। এরপর থেকে যদি কোনো কেউ বলে যে আমি এই আগের বিষয়টা নিয়ে জানি না, এটার সম্পূর্ণ দায়বদ্ধতা বর্তায় হচ্ছে প্রতিনিধির উপর এবং যে জানে না তার উপর, কারণ তার উচিত সবার কাছে যে গেছে তার থেকে জেনে নেওয়া। এর বাইরে আর কিছু আমার বলার নাই। এখন আমাদের আমাদের আমি মনে হয় সবাইকে জানাইতে পারছি যে গত মিটিং বা গতবার সাক্ষাতে কি কি হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না বন্ধু। আর কেউ কিছু জানতে চাস বা গত মিটিং এ আর কি কি হয়েছে বা কি কি করতে পারছে এগুলো কিছু জানতে চাস বা জানাতে পারি না এরকম কিছু আছে? আচ্ছা অনুপম, হ্যাঁ বল। এখন কি এই যে এই ডিপ্লোমার যে এখন এই বিষয়টা হইতেছে, এই বিষয় নিয়ে কি বাইরে কিছু জানাইছে বা কোনো কিছু করছে বা বলছে তারা কিছু? আমি কয়েক ভাইরে নক দিছিলাম যে ভাই এই বিষয়টা কি করা যায়। তো ভাইরা 03 তো বলছে যে এরা হাত উঠে দিছে। 03 এটার মধ্যে কোনো মাথা ব্যথা নাই, কারণ ওনারা পাশে বাইরে যাবো। কিন্তু 04 এর ভাইদের দুইজনের নক দিছিলাম, নাম না কই, দুইজনে কইছে যে আচ্ছা ক্যাম্পাসে আসি। ঠিক আছে? 05 এর ভাইরা এটা নিয়ে খুব আগ্রহ। অনেক ভাই বলছে যে তোরা আজকে একটা মিটিং কর। মিটিং করার মাধ্যমে তুই যেহেতু এই প্রশ্নটা উঠছে, তুই প্রতিনিধি ছিলি, তুই এই বিষয়গুলো আগে জানায় দে। কেউ যাতে মানে অপারগ না থাকে তোর আগের কি হয়েছে। আর আরেক আচ্ছা শোন, আরেক আরেকটাই বলি আমি। তোর আমগর কিন্তু 05 কিন্তু মানে যে কোনো বিষয় নিয়ে কিন্তু অনেক আগ্রহ দেখায় বা করে, বা ওরা দেওয়া উচিত, ওরা সবকে একজুট হয়ে থাকে সবসময় কিছুতে। আর 04 এর তো সংখ্যা কম, ওই অনুযায়ী ওরা তোর মনে কর দেখা যায় যে কয়েকজনই আছে যারা খাটে আর কি, বাকি জনদের পাওয়া যায় না, কিন্তু কয়েকজন আর কি আছে। তো ওদের নিয়ে আর কি বাইদের সাথে কথা বললে কোনো কিছু করার ক্ষেত্রে যে সবাই একসাথে বাইদের নিয়ে করতে হইব, 05 এ বেশি প্রাধান্য দিতে হইব। আমগর যে ফুলামান্ডি আছে মানে আমগর যে চিনা জানা দেরি আছে এটারও সবসময় থাকতে হইব। মানে আগ্রহ দেখানি ছাড়া মানে কোনো ভাও নাই, এটা বুঝছস? মানে আমগর এই আগাইতে হইব, কারণ আমরা সর্বশেষ ব্যাচ, যেহেতু আমগর ব্যাচ, আমগর যে জুনিয়র আমগর হেবারে টানা টানা নিতে হইব। নাহলে ওরা দেওয়া তো সব কি এরকম লোলা লোলা 03 তো কোনো কামে যায় না না। এটা নিয়ে তো অনেক কিছু হইলো যে 03 কি লেগে যাইতেছে না, আগ্রহ দেয় না, যে কোনো কিছুতে 03 নাই। তো ওই আচ্ছা ক্ষেত্রে দেখ, মনে হয় 05 টাইপ ওর সাথে আলোচনা করাই বেটার, বাইক লগে কথা কইয়া দেখ করে জিরো কি কর। 05 এর 2-3 ভাই আজকে আমাকে বলছে যে দেখ তোরা হচ্ছে আজকে একটা মিটিং কর। এই মিটিং এর উদ্দেশ্য এটাই যে তোরা মিটিংটা করে বল যে তোরা কি করতে চাস বা কি কি তোরা মাথায় আইডিয়া আছে যে আমরা এই পয়েন্টে আগাইলে আমরা হচ্ছে ভালো কিছু আনতে পারবো। এটার জন্য আমি আবার বলছি যে এখন হচ্ছে আমার পার্টটা শেষ, এখন তোরা কেউ কিছু আইডিয়া দে যে যে এই কাজগুলো করা যেতে পারে বা এই ওয়েতে গেলে ভালো হয়। আমরা কি করতে পারি? আচ্ছা অনুপম, এই স্মারকলিপিটা যে দিছিল এটার কি কোনো ইয়া আছে এখনো? ওই যে সার্টিফিকেট আমরা জমা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন শিক্ষা উপদেষ্টা চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ তো হ্যাঁ, তাহলে কি উনি এটা জমা নিয়ে এখন নিছিল। উনি আর ওইটার কোনো কার্যকরিতা নাই নাকি? উনি এটা জমা নিছিল কিন্তু উনি আর আমাদেরকে ব্যাক দেয় নাই কিছু। আচ্ছা, কোনো রিপ্লাইও দেয় নাই না না যে ব্যাক কবে দিবে বা না না না, দিবে? উনি বলছে যে আমি এটা দেখবো। আচ্ছা আমরা চেষ্টা করছি ওই সময় যথেষ্ট যে দেখেন আমাদের হচ্ছে শিক্ষার অপ্রতুল অবস্থা আছে, প্লাস হচ্ছে আমাদের প্রভাষক আমাদের যে প্রিন্সিপাল, আমরা একটা স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ দিতে পারি না। আমাদের সব প্রিন্সিপাল কিন্তু অস্থায়ী, একটা স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ দিতে পারি না আমরা, কারণ আমরা কারিগরি শিক্ষার আন্ডারে। আমাদের অন্যতম সবচেয়ে বড় যেই আমাদের ইয়েটা ছিল যে আমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে বের হয়ে যাবো, এই কারিগরিটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা হইতেছে। এজন্য ডিপ্লোমার এত সাহস পাইতেছে যে আমাদের উপরে কথা বলার। আমরা যদি কারিগরির বাইরে থাকতাম তাইলে আমাদের উপরে কিছু বলতেই পারতাম না। আমরা কারিগরির আন্ডারে দেখে ওনারা তো ভাবতেছে ও এরা তো সংখ্যায় কম, এগো প্রেস সারপ্রেস করা যায়। আমরা আসলেই সংখ্যায় কম, ডিপ্লোমা থেকে হাজার গুণে, মানে আমরা সংখ্যায় কমের থেকে আরো বড় হইলো আমগোর মধ্যে ওই যে বন্ডিং নাই, তুই যেটা কইলি যে হেরা দুজন চাই বিশ্ববিদ্যালয়, আমগোর আবার চাইতেছে যে নীতি। মানে এটা তো আমাদের উচিত ছিল আরো আগে আমাদের সমাধান মানে কথা বললা নিয়ে উনি যাওয়া, যে আমরা কি বলবো না বলবো। আমরা ওই ওই দিনের আগ পর্যন্ত 11টা মিটিং করছি। ঠিক আছে, 11টা মিটিং এ আমাদের নীতি নির্ধারণ হয়েছে 6টা মিটিং পরে যে আমরা এই নীতিতে আগাবো। এবং বাইরে যখন রিপ্লাই দেওয়া হয়েছিল যে আচ্ছা তোমরা কি কি বলবো এটা আমাদের সামনে বলো, এমনকি 02 ভাইও 3-4 জন ছিল এবং ম্যাকের কয়েক সিনিয়র ভাইও ছিল, যে তোমরা কি কি বলবো এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমাদের কাছে একটা ডেমো দেখাও। ওই ডেমোর মধ্যে কেউ ছিল না। আসলে ভিতরে যাওয়ার পরে ওনারা যখন ওনাদের প্রেজেন্টেশন শেষ করছে, এই
প্রেজেন্টেশনের পরে মেকের একজন বলে যে আমাদের 12 বছরের পূর্ব ইতিহাস আমাদেরকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, আর ওই সময় 7 কলেজের আন্দোলন চলতেছে। এই কথাটার কারণেই মূলত কথার মোড়টা ঘুরে গেছে, বুঝছিস? বুঝছি বুঝছি। প্রথমে উনি অনেক খুব কনভিন্স হয়েছে যে না তোমাদের অ্যাপ্রোচটা অনেক সুন্দর ছিল, তোমরা তো চাইলে আন্দোলন করতে পারতে, কিছু করতে না। উনার একটা অ্যাগ্রেশনের যেই প্রশ্ন ছিল যে আমাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, এই কথাটার কারণে ঘুরে গেছে। আচ্ছা, এই স্মারকলিপি কি শুধু উপদেষ্টার কাছে দেওয়া হয়েছিল, মানে বরিশাল জেলা যে ইয়া আছে ওনাদের কাছ থেকে আগে আমি ডিসি বলি, আছে, যে ডিসি জেলা প্রশাসককে দেওয়া হয়নি কোনো স্মারকলিপি? জেলা প্রশাসকের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে, ডিন অফিস থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে যে আমরা এই এই কাজগুলো করতে চাচ্ছি। এবং ঢাকা ইউনিভার্সিটির ডিন যিনি টিচার ছিলেন উনি আমাদেরকে সাধুবাদ জানাইছিলেন যে না তোমরা এই পথে আগাইতে পারো, তোমরা কারিগরি শিক্ষা থেকে বেরোতে চাচ্ছ, দ্যাটস ইট এনাফ। খুব সুন্দর একটা প্রসেস। এখন তো শিক্ষা উপদেষ্টা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওই আবেদনও তো মনে হয় নাই এখন। যদি এই জায়গায় আমাদের উচিত ছিল ডিসি অফিসে একটা ইয়া দেওয়ার দরকার ছিল, ডিসি অফিসের থেকে সাইন করে নিয়ে আসা হয়েছে ওই এই মানে আবেদন তো করা হয়নি ডিসি অফিসে, শুধু সাইন নেওয়া হয়েছিল। মানে আমরা যে এই প্রসেসে আগাইতেছি এই প্রসেসের স্বাক্ষর সহ যে হ্যাঁ আমাদেরকে এটা সাধুবাদ জানাইছে এবং এই এই মর্মে স্বাক্ষর দিছে যে এটার উপর ওনারা কোনো অভিযোগ নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক ওটা আছে। ওই ওই কাগজ আছে, ওই কাগজ আছে। এখন যদি মানে যাই করতে হবে একেবারে নতুন থেকে করতে হবে, যেহেতু মানে মূল যিনি ছিলেন উনি মানে সে সরে গেছেন, এই জন্য এটা আর কি কথা। আর এখন তো বুঝোই, এখন হচ্ছে একবারে সুবর্ণ সময় পাইছে ডিপ্লোমা তারা, এরা যদি এখন কিছু করতে পারে তাইলে হচ্ছে একর জন্য চলে। এখন আমরা যদি এই সময় কিছু না করি তাহলে হয়েছে বৈশা বৈশা মুড়ি খেতে, কিছু করার নেই। ওদের আগের দিনে যে 6টা দাবি সেটা চেঞ্জ হয়ে গেছে, আজকে চেঞ্জ হয়ে নতুন করে ওটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ওরা কি মেইনলি কোটার মাধ্যমে ঢুকতে চায় নাকি এক্সাম দিয়ে? বুঝি নাই। ওরা কি মেইনলি কোটা দিয়ে ঢুকতে চায় নাকি এক্সাম দিয়ে? আরে এরা তো যাইতেছে এনে পুরো 100% যাইতেছে। পুরাই বিএসসি ডুয়েট হবে, এগুলা সব ডুয়েটের আন্ডারের মতো হবে, ডুয়েটের মতো। আরে ডুয়েটের মধ্যে তারপরও বাইরে থেকে কিছু ঢুকে, এটার মধ্যে কোনো ঢুকতোই না, এটা পুরো 100% হারা যায়। ওরা চাচ্ছে যে এটা ওরা ওই যে ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিএসসি করার জন্য এটা তো ওরা কাজে লাগাবে, শুধু ওদের জন্যই থাকবে। তাহলে তো হলো না। আরে ভাই ওরা পাগল হোক, কিন্তু ওরা আন্দোলনে নাম আমাদের জিনিসের মধ্যে লাগছে। আমরা তো রেসপন্স না করলে রেসপন্স এদিক থেকে রেসপন্স না করলে দেখবি ঠিক কি হবে। দাবি মনে করতে 100% চাইছে দিবি, 10%, 20%, 30% দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বল ইমন। আচ্ছা, ওরা কিন্তু মানে আবেদনপত্রে দাবিতে কিন্তু আমাদের ফেক মেক এই সেক এই চারটা কিন্তু উল্লেখ করে দিছে। সেহেতু আমাদের মনে হয় এক্ষেত্রে কিছু স্টেপ নেওয়া উচিত। ওই বুয়েট রুয়েট কুয়েট ওরা যাই করুক, ওদের ওইখানে যে ডিপ্লোমারা কোনোভাবেই মানে অধিকার দেখাইতে পারবো না যতটুকু আমাদের এখানে দেখাইতে পারবো। তো আমাদের মনে হয় মাঠে নামাই উচিত। কারণ সরাসরি কিন্তু আমাদেরকে উল্লেখ করে বলছে যে বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেট। বুয়েট কুয়েট চুয়েটে তো ওরা ঢুকার জন্য বলতাছে না, বলতাছে তো আমাদের এই জায়গায় দখল দেওয়ার জন্য। ওরা তো ওই জায়গায় পারবেও না, ওরা চাইলেও পারবে না। আসি খালি আমরা লুলা মানুষ আম করে দিয়া দিব আর কি। দরকার হচ্ছে আমরা একটা সবাই মিলে হচ্ছে প্রত্যেকটা কলেজ মিলে হচ্ছে আবার সেম ভাবে সেম পথে আবার আরেকটা বার লাড়া দেওয়া দরকার। নইলে মনে কর যে ওরা যদি আবার চইরা বসে, ওকে সংখ্যায় বেশি, ওরা লাইগা তো আছে, অন্তত একটা কাহিনীর সাথে তো লাইগা আছে, আমরা তো কিছুই করতেছি না। আমাদেরও সেম ভাবে লাগতে হবে, না লাগলে হচ্ছে ইয়া হবে না আর কি। বাইরা যাই করুক, বাইরের গাইডলাইনে আমাদের আগাইতে হবে। কারণ মুখ্য ব্যাচ হিসেবে আমি দেখতেছি 5 আর আমরাই আছি, আর কারো আমরা দেখতেছি না। যদি লাগতে হয় আমাদেরই লাগতে হবে আর কি। ওরা মনে হয় কোনোভাবে জানতে পারছে যে কারিগরির আন্ডারে এই যে তিনটা চারটা কলেজ আছে, এইগুলো আমাদের ইউজ করতে হবে এখন। এটা জানা লাগে
এটা জানার কি আছে বুঝলাম। ওটা লিস্টে কারিগরি গেছে। স্যাররা ওরা সবাই ওদের সাথেই আছে, কারিগরি স্যার, প্রফেসর, তারপর অ্যাডমিনের যা আছে সব ওদের সাথেই তো আছে, তাহলে ওরা তো জানার কি দরকার, তো স্যাররাই ওদেরকে ইয়ে করে। আমার কথা হচ্ছে ঢুকলে ঢুকুক, কিন্তু এমনি কোটায় 100% সিট চাই কিনা রে ভাই। আরে কে ঢুকলে ঢুকু কেন আজগুবি কথাবার্তা কো তুমি ঢুকলে ঢুকু এরপর তোমরা মানে আশা আছে মনের মধ্যে যে তোমরা ঢুকতে দিবা না কি সেটা চিন্তা বলতে ভাবনা চাইতেছি ভাই না, মানে ইজা, যে কোটা দেয় যে চাই। হ্যাঁ আরে ঢুকলে আর কে ভর্তি হবে না এর পরবর্তীতে, এরে এখানে শেষ আমাদের যদি এই ঢুকে basic- মানে বুঝো, তুমি যখন বাইরে হবা তোমারে বলবো যে ডিপ্লোমা করে ভর্তি হয়েছে, তোমার জেনারেল লাইন হ্যাঁ। করার পড়ার কোনো লাভ নাই। এবং যারা ডিপ্লোমা করে ঢুকছে এগারো বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তুমিও ডিপ্লোমা ওটা ইঞ্জিনিয়ার। বলতেছি না, মানে বলতে চাইতেছি যে যতক্ষণ না তুমি এই যে এই কারিগরি থেকে বাইরে হতে পারবো ততক্ষণ তো ঝামেলাটা করবোই, তাই না? তো তাড়াতাড়ি করতে হবে সবকিছু। ওরা আমাদের এখানে ভর্তি হলে পরীক্ষা দিয়ে ভর্তি হোক, আমাদের কোনো সমস্যা নাই। ডিপ্লোমাদের জন্য পরীক্ষা সমস্যা ওটা অবশ্যই সিলেবাস সম্পূর্ণ আলাদা, পরীক্ষা দিয়ে কোনোদিনও ভর্তি হতে না। পরীক্ষা দিয়ে কিভাবে ভর্তি হবে? তৃতীয় বর্ষে ট্রাপিজিয়ামের সূত্র শিখে পরীক্ষা দিয়ে পরীক্ষা কিভাবে ভর্তি হবে? দিয়ে আর জীবনে ভর্তি হতে সার্টিফিকেট তো নাই, এই রেজিস্ট্রেশন হবে কিভাবে? পরীক্ষার মধ্যে 50% কোটা দেওয়া লাগবে, পরীক্ষা দিয়ে যদি পাস করবেন তো কোটা দিয়ে ভর্তি করবো, পাস তো করতেই না করবো কোটা দিয়ে ভর্তি হতে পরীক্ষার মধ্যে। আর তৃতীয় ওটা বর্ষে না, কোটা তো অবশ্যই না। ট্রাপিজিয়ামের সূত্র তৃতীয় বর্ষে শিখে একবারে ম্যাটেরিয়ালস আর হচ্ছে যে তো ইয়ারটার মেকানিক্স এর একটা প্রশ্ন দিমু যে তোরা যদি পাস করস, একটা পাস করা লাগতো না, একটা প্রশ্ন অ্যানসার সলভ করে ওডিপিটির ম্যাথ সোশিওলজি জাহাঙ্গীর স্যার দিয়ে খাতা দেয় তো পাস করে। সোশিওলজি জাহাঙ্গীর একটা প্রশ্ন উত্তর আমাদের সাথে কম্পেয়ার করছে, আমাদের সাথে কোন একটা কোশ্চেন কম্পেয়ার করছে, করে বলছে তোমরা শুধু ইংলিশে দাও আমরা বাংলায় দেই। আমি তো অবাক, কি বলে আবার কম্পেয়ার করে ইংলিশে তো আর বাংলা দিই না, ইংলিশে যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। এখন কথা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে সিভিলে ত্রিপলি যারাই আছি সবাই মিলে হচ্ছে তোর মাইক গেছে কেন নাকি? হ্যালো, কথা শোনা সেম ভাবে আবার শিখতে আগাইতে থাকি। আলামিন আবার কত নেট সমস্যা? আমি বলতেছি যে আমরা যদি সেম প্রসেস আগের মতো করে আবার আগাই তাহলে মনে কর যে ওদেরকে একটা টক্কর দেওয়া হবে, ঠিক আছে? নইলে যদি বৈশা থাকি তাহলে তো আর কিছু হইলো না। ওরা একটা না একটা ওদের সংখ্যায় বেশি, হ্যাঁ ওরা তো সংখ্যায় বেশি, ওগো নামাই না যাইতে পারবো না। ওরা যদি এখন আন্দোলন নামে 7 কলেজের মতো ওরা একটা লাড়া দিয়া লাগবে। তো ওই অনুযায়ী যদি যাতে না হয়, যেহেতু আমরা যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার, আমাকে একটা আলাদা দাপট আছে, ওই হিসেবে যদি আমরা একটু সম্মানের সহিত যদি স্যার করে একটু জানাই, উপদেষ্টাদের একটু জানাইতে পারি, তাহলে মনে কর যে হইতে পারে কাজ হইতে পারে, ঠিক আছে? আগের মতো করে যদি পড়াইতে পারি। কিন্তু এই যে মেক ফেক যদি এরকম আগের মতো আবার কাহিনী করে তাহলে তো আবার সমস্যা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মেক্সিকের লোকে ওইটা হচ্ছে যারা প্রতিনিধি আছে কথা করছে হচ্ছে আপনারা বিষয় আগে ক্লিয়ার করে দেন, ভিতরে গিয়ে আপনারা কি করবেন না করবেন, কারণ ওই আগের বারের মতো যদি কাহিনী করে তাহলে তো এই একই হইলো। আমি শুনছি কিন্তু এটা শিওর না, লেখা কইতে পারতেছি না, কিন্তু ফ্র্যাঙ্কলি কই এটা এটা শিওর এটা না করার মতন, এটা অস্বাভাবিক কিছু না, মেক্সিকের এটা করার মতোই, করার কথাই, এটা অস্বাভাবিক কিছু না। এরা করতে আছে গিয়া দেখা শোনা না শোনা তো করে না। একটা কথা শুনছি কিন্তু এটা শিওর কিনা আমি জানি না, ভিতরে গিয়া নাকি কইছে কোন কে জানি কইছে, মানে ভুলে বোধহয় ফ্লোতে বাইরে গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় করে দিবেন, ঠিক আছে? নেট থেকেই বলছে। আমার বুঝে মইরা গেছে পেটি ওইটা পেটির কথা কইছি। মোর নেই বেড়া, কদিন পরে ঢুকবো, শর্ট করে ঢুকবো। সাবধান, আসতেছে রাজপথ কাঁপছে। ওই লালনের কেটা দিছিস ফেসবুক প্রোফাইল, সরা এখনো দাবি পূরণ হয় নাই। আচ্ছা, আমরা হচ্ছে বলছি যে ওই যে ফরমালি আন্দোলন না করে যদি ফরমালি হচ্ছে আবার সেম ভাবে স্যারদের কাছে যাই, ঠিক আছে? তখন একটা দেখি কি হয়। নাহলে হচ্ছে আমরা যদি আমরা বাইরে আর আগে যদি এই প্রসেসিংটা করে যেতে পারি, হ্যালো, আমরা যদি সেই প্রসেসিং এ যদি করে যেতে পারি ভার্সিটি বা মনে কর
কারিগরি থেকে বের হয়ে যেতে পারি, তাহলে আমরা একটা মনে কর ভালো সার্টিফিকেট বা ইনস্টিটিউটের আন্ডারে পড়াশোনা করে বেরিয়ে পারবো, ঠিক আছে? আচ্ছা, ভার্সিটি তো হইব না আমগো সময়, কিন্তু হ্যাঁ, আলামিন, ওইরকম করে বেরোতে পারবো। যে বল। আমাদের স্যার কিন্তু মানে তুই কি উপদেষ্টা বুঝাইছস নাকি? হ্যাঁ, উপদেশটা বুঝাইছি। আচ্ছা ঠিক আছে। আমাদের যে স্যাররা আছে যারা আমগুলো পড়ায় এরা কিন্তু আমাদের কোনো সাহায্য করবে না। না, ওরা কারিগরি, ওরা তো মানে চাইবো না যাইতে, ওরা তো চাইবো থাকুক, অগো স্টুডেন্ট বাড়লে ওগো লাভ বেশি, ওগো স্টুডেন্ট বাড়লে ওগো লাভ বেশি না, ওরা টাকা পয়সা মারতে পারবো, ভালো ডিপার্টমেন্ট বাড়াইতে পারবো, ঠিক আছে? আমরা ইনস্টিটিউট করলে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ট্যাগ লাগাইতে পারবো, তারপর বিআইটির আন্ডারে নেওয়া যাবে, ঠিক আছে? সিভিলের যথেষ্ট ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে? আর ত্রিপলির একটা ইনস্টিটিউট আন্ডার থেকে তারা বাইরেতে পারবে, অন্তত পক্ষে কারিগরির আন্ডারে না পড়ে আর কি, পড়াশোনার তারপর হচ্ছে রিসার্চের যে ব্যাপারটা সে ভালো একটা প্রফেসরের আন্ডারে থেকে তারা রিসার্চ করে তারপরে একটা জায়গায় ভালো জায়গায় যাইতে পারবে, কিন্তু আচ্ছা, এখানে এরকম থেকে তো লাভ নাই। তোর হচ্ছে দেখ, যদি ওরা কোনো মতে ঢুকে যায় তাহলে কি হইতেছে, আমাদের যে বিএসসি ডিগ্রিটার এখন যে মূল্য আছে ওই মূল্যটা হারায় যাবে, ঠিক আছে? আমাদেরকে তখন জিজ্ঞেস করবে যে কি তুমি কি জেনারেল লাইনে পড়ে আসছো নাকি ডিপ্লোমা থেকে পড়ছো। এই জিনিসটা কিন্তু খুব বাজেভাবে হিট করে, যে তুই এত কষ্ট করে পড়ছিস, 2 বছর ইন্টারে পড়ে এসে তারপরে হচ্ছে তুই বিএসসির জন্য অ্যাপ্লাই করছিস, অ্যাপ্লাই করে তুই বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছিস, কিন্তু তারপর যদি কোনো চাকরি ক্ষেত্রে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি ডিপ্লোমা পড়ে আসছো কিনা, তাইলে হচ্ছে এটা বুঝিস যে আমাদের ইনস্টিটিউশন কত নিচে নামতেছে। আমরা চেষ্টা করতেছি হচ্ছে আলাদা স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি করতে, কিন্তু এরা যখন ঢুকে যাবে তখন আমরা ইউনিভার্সিটি করতে পারবো না। তাই আমাদের মানে যেটা যতদিন থাকছিলাম আমি বুঝছিলাম হচ্ছে কারিগরি যে শিক্ষা বোর্ড এটা থেকে আমাদের আগে বের হইতে হবে। আর এটা থেকে যদি আমরা বাইর হই তাহলে কি কি করতে পারি আমি বলি। যত টিচার আছে সব টিচার এর মানে চাকরি নাই বলতে কি ওনারা কিন্তু আমাদের আর পড়াবে না। কারণ কি, ওনারা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে বেতন নেয়। আর কারিগরি শিক্ষা বোর্ড এতটা বাজে যে ওনারা একটা কি বলে পার্মানেন্ট প্রিন্সিপাল আমাদের কোনো কলেজের মধ্যে দিতে পারে না। যতজন প্রিন্সিপাল আছে ফেক মেকে সবাই হচ্ছে অস্থায়ী প্রিন্সিপাল। এটা কোনো পার্মানেন্ট প্রিন্সিপাল না কিন্তু। আর অস্থায়ী যারা আছে তারা হচ্ছে প্রফেসর না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের কোনো প্রফেসরের আন্ডারে আমরা কখনো রিসার্চে করি না, ক্লাস তো দূরের কথা, যেখানে সব ভার্সিটিতেই আছে। ইয়েতে মেকের মধ্যে তো একজন হচ্ছে কি আছে, আরে ভুলে গেলাম, সবগুলা মিলে ফেকে আছে, ফেকে, হ্যাঁ ফেকে আছে। ওই ফেকে একজন আছে, তিনজনের মানে তিনটা ইয়ের কলেজের, ঠিক আছে? তিনটা না, ওই সিলেটও যদি ধরা হয় 4টা মিলে এই একজনই আছে শুধু ফেকে। তো এদিকে বুয়েটের প্রতি 12 জনের পিছনে বুয়েট চুয়েটের প্রতি 12 জনের পিছনে একজন করে আছে, প্রতি 12 জন স্টুডেন্টের পিছনে। তো এরা রিসার্চ করবো নাকি আমরা রিসার্চ করবো? রিসার্চের জন্য তুই যে পেপার পাবলিশ করবি দেখবি যে প্রফেসর আগে তো তোর ফালাই দিব যে তুই কি রিসার্চ করছিস এটা না, তোর এলুই কম। আর জন ডিপ্লোমা ধর এরা রিসার্চ করবো, এখন কি কিছু আছে কি? যাইবো নি কাগজ এর পর্যন্ত যাইবো, এত পরের কথা। পেপার তো তার পর্যন্ত যাইতে হবে আগে হচ্ছে মাথায় নিতে হবে যে যাই করি না কেন আগে হচ্ছে কারিগরি থেকে বের হইতে হবে। কারিগরি থেকে বের হইতে পারলে ডিপ্লোমা আর আমাদের উপর কোনো হস্তক্ষেপ চালাতে পারবে না। বাইরে হলে তাড়াতাড়ি বাইরে হইতে হবে, নাহলে প্রবলেম আছে। বাইরে সেরিটা খাইয়ে বাইরে হয়ে যা, টিকিট কাট, প্লেনের টিকিট কাট। কারিগরি থেকে বের হলে তো পুরো কলেজ বন্ধ, মানে পুরো স্টপ আমাদের পড়াশোনা। এটা সবার মতামত আছে কিনা এটাকে জানা দরকার। পরবর্তীতে মাঝখানে যে সবাই আবার বলবে যে না এরকম নাই, এরকম সবাই পড়াশোনা অফ, একদম অফ, পুরো সেমিস্টার অফ হয়ে যাবে সবকিছু। এটা সবাইকে মানার মানে ক্যাপাবিলিটি আছে কিনা এটাকে জিজ্ঞেস করতে হবে। শিক্ষা ব্যবস্থা কিন্তু চেঞ্জ হবে। তুমি বড় একটা জিনিস পাইতেছো, সবাইরই বলতেছি বড় একটা জিনিস ভবিষ্যৎটা ক্লিয়ার হয়ে যাইতেছে, ঠিক আছে? আমি সামনে অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার দামটা বাইরে যাবে। 6 মাস যদি আমার যায়, 6 মাস যায় এমন 1 বছর গেছে গা করোনার কারণে, আর 6 মাস গেলে মনে হয় না কিছু একটা ছিড়া যাইবো, ঠিক আছে? পুরো স্টুডেন্ট তো জানি আমাকে কষ্ট করে গোবিন্দ স্যারের ম্যাথ ক্লাস করা লাগবে না, অন্যজন এসে ম্যাথ পড়াবে অন্তত। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথ চালাইবো। সাদাত স্যার
অনুপম, হ্যাঁ বলো। যখন শহরে গেছিলা উপদেষ্টার সাথে দেখা করার জন্য, তখন আমি গোবিন্দ স্যারকে বলছিলাম স্যার প্রেজেন্টটা দেন। স্যার বলছিল আচ্ছা ওরা যে গেছে আমাদের কোনো উপকার হবে? উপকার হইলে তাইলে প্রেজেন্ট দিব। হ্যাঁ না গেলে উপকার হইলে বোকাচন্দ্র গোবিন্দ দাস। না, স্যারদের কোনো উপকার নাই। স্যার যদি আমাদের এটা বের হয়েছে আমরা কারিগরি থেকে, যদি বিআইটি স্যার আমরা খাতা আমরা লিখে দিই, আমরা খাতা লিখে পড়ান, ওই খাতাটা আমরা লিখে দিই, আমরা দেখবেন। হ্যাঁ মিয়া, গোবিন্দর কারণে পাস করছি ম্যাথে, এত খারাপ কথা কইলো। ও এটা রেকর্ডই চলে। আমাদের মধ্যে সবচেয়ে স্যার ভালো হলো গোবিন্দ স্যার। গোবিন্দ স্যারকে আমি ভালোবাসি ছোটবেলা লাগতে, জন্ম পড়তে। গোবিন্দ স্যার না থাকলে ম্যাথে পাস করলাম নিলাম একরে। এইটাই গোবিন্দ স্যার আমাদের খুব ভালো স্যার। আরো অনেক ভালো ছিল বুঝছিস, সেই যে হচ্ছে নুরুল স্যারের বুদ্ধিতে এমন হয়ে গেছে। না না গোবিন্দ স্যার ভালো। শোন না 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 নুরুল স্যার ভালো, গোবিন্দ স্যার। আরে ভাই হুন তোরা হচ্ছে যা যা ফিউচারে যা যা মন্ডল ফিউচারে যা যা হইব এবং যা যা হইতে যাইতেছে সবাই যাতে একমত থাকে, কেউ যাতে দ্বিমত না থাকে, ঠিক আছে? সামনে যাই হোক ভাই আমি হচ্ছে কি রে তুই হাত তুলছিস করে? ওই যে হাত বলে তুই কি কর সামনে সজীব এটা বলছে যে সামনে হচ্ছে হয়তোবা আমাদের 6-7 মাস গ্যাপ যেতে পারে, আমাদের একটা নতুন প্রতিষ্ঠান নতুন একটা ইয়ে দিলে, কমিটি দিলে, ওইটার মধ্যে কোন কোন ইঞ্জিনিয়ার নতুন টিচাররা আসবে, নতুন ভাবে শিক্ষা ব্যবস্থা সাজানো হবে। তো ওই জিনিসটা আমরা যাতে অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে? যদি সফল হই আর কি, আলাদা স্বতন্ত্র ইউনিভার্সিটি বা স্বতন্ত্র কমিটি। সাদিয়া তুমি কি বলো? কারে ভাই সাদিয়া? আচ্ছা 6-7 মাস গেল রে ভাই, এখান থেকে বের হওয়াটাই আগে দরকার। তুই ভালো চাকরি পাবি, তুই বুঝতেছস? তোর কামলা দেওয়া লাগবে না, ঠিক আছে? এই সার্ভে করা লাগবে না, মাডা করে পলিটিক্স নিয়ে বলা ভালো লাগে, ডিপ্লোমা করো। পানিত নাইমা সার্ভে করা লাগবে না, কি কষ্ট। অনুপম তুমি কি সার্কিট চিনো? না স্যার, এজন্যই তো কষ্ট আছে। 1112 দুইটা পড়ে লেছি ভাই। এই বেটা তুই দেখো দুটা পরিষ্কার করতে না বেটা। এই ডিপ্লোমা অনুপম ডিপ্লোমা করছে। খবর আসতেছে খালি যে ক্র্যাবদের বাই করবে, কিন্তু আবার এই সম্মেলনে বলে আরেক কথা, মেজাজ খারাপ হয় না? এটাই তো সমস্যা ভাই, আমরা কথায় ঠিক থাকতে পারি না। মানে ওরা আন্দোলন করতেছে একটা নিয়ে, আবার ইয়ের মধ্যে আবার আমাদের টানাটানি শুরু করছে, এটা আবার কেমন কথা? আরে সুযোগে সব ব্যবহার করবে, বুঝছো? যখন আছে না, ওরা আন্দোলন করতেছে একটা বিষয় বুঝে না যে কোন দিকে যাইতে পারে বিষয় ওদের আন্দোলনটা। মানে এরা হচ্ছে এদিকে হচ্ছে 100% পাইছে, 100% না দেখ অন্তত মনে করো চাকরিটা যদি মনে করো কোটা যদি বহাল ঠায় আগে যেটা আছে এটাই, আর যদি না বাড়ায়, আর যদি বাড়ানো কমাই দিল ঠিক আছে দিল, এদিক দিয়ে অন্তত বিএসসি করার সুযোগ পাবে 100% না দিয়ে 50% দেয়, 10% 20% দেয়, কিছু বলা এদিক দিয়ে দুইটা গিয়ে বিএসসি করতে পারবো, বুঝছ না? এই হিসাব করে এরা এই কোটার মধ্যে এই দাবি লাগাই দিচ্ছে। তাহলে আমি বলি যে এরা ঢুকলে আমাদের কোনো মঙ্গল হইতেছে না, বরং আমগো অপকারী হইতেছে, এবং আমাদের অবশ্যই অপকার হইতেছে, ওই ডিগ্রির ভ্যালু কমতেছে, আমরা হচ্ছে আমাদের সক্রিয়তা হারাইতেছি। এমনি আমগরে চিনে না, ঠিক আছে? বরিশালের মানুষই যদি কই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এরাই তাকায় থাকে যে কই পড়ে, ঠিক আছে? ফিউচারে মানুষ বলবে যে হুদাই কলেজ টলেজে পড়ছি, এসএসসি পাস করে ঢুকে যাবো কলেজে। এই জন্য হচ্ছে মনে করো যে যেহেতু আমাদের কোনো লাভ হচ্ছে না, না ভাই আমাদের এদের লাভ দেখা কোনো লাভ নাই, আমরা হচ্ছে চেষ্টা করব মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে বের হইতে। আমাদের মানে মিটিং এর অন্যতম উদ্দেশ্য সর্বপ্রথম হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যেভাবে বাইরে হওয়া, পরবর্তীতে যদি বিশ্ববিদ্যালয় দিয়ে বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র কমিটি হলে স্বতন্ত্র কমিটি। আর এটা হচ্ছে 05 এর বাইরেদেরকে জানাই দিব না। আর হচ্ছে সামনে দেখি 2 কি 3 কর্মদিবসের মধ্যে ভাইদের বলবো ফেক বেক থেকে হচ্ছে যাতে আমরা একটা মিটিং আয়োজন করতে পারি, সবাই মিলে কোনো ডিসিশন নিতে পারি, ঠিক আছে? সবাই জানাই, ঠিক আছে? কারণ ওর মতো এই পলিটিক্যাল ফিল্ডে মার্কেট পাওয়া যেত না। আগে মনে করি ফলাফলি কমাবে এগুলোকে, তারপর হচ্ছে যা করুন
মিজান বলো। আচ্ছা মনে করো ওর্স্ট কেস সিনারিও ওদের দাবিটা মাইনা নিল, তখন কি করবা? মানে সাপোজ সর্বপ্রথম হচ্ছে ক্লাস ভার্জন। আচ্ছা সেম একাডেমিক প্রসিডিউর। সব বন্ধ। কারণ দিনকাল এমন পড়ছে, হঠাৎ মনে করো মাইনা নিল দাবিটা, তাহলে তো সমস্যা। এটাই তো, তারপরে আমরা ক্লাস বর্জন করব। মানে আমার ধারণা হচ্ছে ক্লাস বর্জন করাটা হচ্ছে সবচেয়ে যৌক্তিক দাবি, এবং আমরা আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করব। আমরা ভাই এত তেল নাই এবং আমাদের সংখ্যা এত বেশি না যে আমরা হচ্ছে বাইরে গিয়ে আন্দোলন করে মারপিট পাইতে পারবো। আমরা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণভাবে সব ক্লাস বর্জন করবো এবং স্যারদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করবো যে স্যার আমাদের অবস্থাটা কি। এর এর মতামত আছে কারো, বা এর বিরুদ্ধে কোনো যুক্তি আছে? না, এর বিরুদ্ধে ধরেন থাকার কিছু ক্লাস বর্জন করলে আবার এই যুক্তি কি দিব, সবাই খুশি। আমার তো বেশি কেউ নাই। এর থেকে ক্লাস বর্জন দেবে, ক্লাস অফ না, ক্লাস বর্জন। কার বিয়ে হয়েছে? নানির আমের লগে বিয়ে হইছে। হইলি তো মাইক একটা অনলাইন নেই, তিনজনের মধ্যে একজন অনলাইন আছে, দুইজন অনলাইন নেই। মানে এই প্রসেস কি অনুপম বন্ধের পরেই শুরু করা যাবে? অবশ্যই শুরু করতে হবে। আমরা আগে যে মানে আমি ভাইদেরকে বলবো যে ভাই অনলাইনে দেখা যাক, আগে হচ্ছে আমরা মেক ফেক বেকের মানে কার্যক্রমগুলো কি এটা সবাই একসাথে ঠিক করি, সবাই সাথে বসি সবাই, ঠিক আছে? হ্যাঁ, মানে এই বন্ধের ভিতরে হচ্ছে যে যত মিটিং করা লাগে অনলাইনে, এমনও বরিশাল গেলে অনলাইনে মিটিং হবে, তাই এখনই কেন করা হয় না আর কি। এখনই মিটিং টিটিং করে একটা স্থির বক্তব্য সেট করে তারপর বন্ধের পরে যাতে আমরা একটুগুলো আগাইতে পারি আর কি। আমি প্রস্তাব রাখবো যেগুলো আমি বলি যে আমার ব্যাচ থেকে যেটা আমি বলবো যে ভাই 2 কর্মদিবসের মধ্যে ম্যাক ফেক বেকের সাথে মানে মিটিং রাখেন। 2 কর্মদিবসের মধ্যে, কালকে এবং পরশুর মধ্যে আমার একটা মিটিং এর মধ্যে ডিসিশন হচ্ছে আমরা এগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি। তারপর হচ্ছে আমরা ওই একটা ইয়ার লাইন সাজাবো, কি বলে টাইম লাইন সাজাবো, যে এই টাইম লাইন অনুসারে আমরা এই কাজগুলো করে আগাইতে পারি, ঠিক আছে? অন্তত বন্ধের আগ পর্যন্ত অন্তত তাদের যেই প্রস্তাবগুলো আছে ওই প্রস্তাবগুলোর প্রেক্ষিতে আমরা কি কি এই বন্ধের মধ্যে কাজে লাগাইতে পারি। কারণ আমরা ভাই আমাদের সংখ্যায় কম, এটা সত্য, অপ্রিয় হলেও সত্য যে আমরা সংখ্যায় কম। আমরা হচ্ছে গিয়ে রাস্তায় আন্দোলন করতে পারবো না, আমরা ক্যাম্পাসে গিয়ে যা ইচ্ছা তা করার, কিন্তু বন্ধের মধ্যে আমরা কি কি করতে পারি অনলাইনে থেকে, এগুলো হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয়। আর মনে করো বন্ধের মধ্যে মনে করো দাবি মাইনা নিল ওর্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে কি করবা ওটাও? হ্যাঁ ওটা জিজ্ঞেস করবো না যে ভাই ধরেন এটা হয়ে গেল, কি করা যায়? বন্ধের মধ্যে তো মানবো না, বন্ধের মধ্যে তো এরা যাইতেই পারবো না। আন্দোলন করতে যায় সামনে হলো ঈদের মধ্যে স্যার হ্যাঁ কাছে যাইবো কখন? হেরা দেশে গেছে না বেটা, উপদেষ্টারা দেশে যাইবো না ভাই। মানবে না এরকম কিছু একটা নিয়ে আমাদের আগাতে হবে, যে মানবে এটা কিন্তু যৌক্তিক নেই, নাও মানতে পারে, এটা নিয়ে আগাইতে হবে, আমাদের নেগেটিভ নিয়ে বেশি আগাইতে হবে, ওইটা নিয়ে আগাইতে হবে। আর এটাও মানতে হবে যে মানতেও পারে, ধরো যে মানলে কি হবে আমাদের, হ্যাঁ দুই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু মানবে না এটা হচ্ছে বেশি আমাদের রাখতে হবে। এখানে ব্যাকআপ কি থাকতে পারে আমাদের? কলেজগুলো নিয়ে যেগুলা এইগুলা মনে কর, এটা মনে কর মানার চান্স অনেকটাই বেশি। অন্যান্য দাবি যে বাকি 5টা দাবি, ওই দাবিতে এই কলেজের যে বিষয়টা হয়েছে এটা মনে কর মানার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমাদের এটা স্টেপ নেওয়া দরকার তাড়াতাড়ি। হ্যাঁ এটা মানার সম্ভাবনা আছে, অনেক বেশি সম্ভাবনা আছে। আর ওরা কি করে করুক সেটা আমাদের দেখার বিষয় না, মানলে মানুক, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে কারিগরি থেকে বের হওয়া। হ্যাঁ এটা বের হয়ে গেলে মনে করেন আমাদের উপর কোনো চাপ নাই এটা নিয়ে। তারপরে ওরা কি করে করুক আমাদের দেখার বিষয় না। আর কারিগরি থেকে বের হইতে গেলে যে সময় লাগবে, আবার ওদের আবেদন যদি মানা হয়ে যায়, আমাদের কলেজে যদি ওরা পাঠায় দেয়, ক্লাস বর্জন হলে একই সময় যাচ্ছে, ওই একই তো হয়ে যাচ্ছে। তো আমরা আমার মনে হয় কাজগুলো আগায় রাখলে তো অনেক সুবিধা হওয়ার কথা। হ্যাঁ আমার মনে হয় যে তাইলে আগে যেটা আমাদের যেটা সুবিধা আমরা ওই কাজ অনুযায়ী আগাবো। এদেরকে এত সময় দেওয়ার কোনো উচিত না যে তোমরা ভাই আসো, ঠিক আছে? ওদেরকে এখন পর্যন্ত সময় দাও, ওদের কি আছে ডিসিশন কি আসবে সেটা পর্যন্ত ওয়েট না করে আমরা যদি এখনই কারিগরি থেকে বের হওয়ার জন্য কাজ শুরু করি তাহলে বেটার হয়। তাইলে সবাই তো সবকিছু জানছিস যে আগে কি কি হয়েছে বা এখন কি কি হইতে যাইতেছে। কারো কোনো প্রশ্ন আছে? আমি হচ্ছে
গ্রুপগুলো আমি পলাশার রিমোটে আমি দিয়ে দেব। কই ইয়া সেক কি তো কারিগরি আন্ডারে না, সেকটা মানে স্বাস্থ্যের আন্ডারে না? সেক শাস্ত্রের আন্ডারে হইলে ওরা আমাদের সাথেই পিসি। শেখ সালাই কেডা? এই আমাদের এটা শেখ সালাই ঢাবি কেডা? আন্ডারে না। তুই ওরা তো যেহেতু ঢাকা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকেও কারিগরির আন্ডারে, সেকও ফার্স্টের আন্ডার থেকে কারিগরির আন্ডার, বুঝছিস? তাহলে তুই তো ঠিক ঢাকা আছে। বিশ্ববিদ্যালয়ে তাইলে পড়াস, তাহলে তোর ডিপ্লোমার লগে তুলনা কি লিখে বুঝলাম না। আরে আমি বলছি সেক মানে শ্বাস চালায়। তা আমরাও তো আমাদের ঢাকা যেই বিশ্ববিদ্যালয় হিসাবে। বেতন তা এবং ওরা তো কারিগরি ব্যবস্থাপনা না, এগুলো আমরা সব যেমন কারিগরি। আরে ওরা তোরা কারিগরি কি না বুঝে, সবাই কারিগরি। জানাই এগুলো সব কলেজ কারিগরি। মানে কারিগরি চারটাই। আমাদের যে ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং টিচার নিয়োগ এগুলো সব দেখে হচ্ছে কারিগরি। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে তোর ওটা প্রশ্ন ডিউ। মডারেশন, প্রশ্ন করা, হ্যাঁ, এবং সিলেবাস ফিক্স করা, এগুলো হচ্ছে ডিউ করে। মানে আমাদের দুই প্রতিষ্ঠান করে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ওটা তো আমরা চিন্তা করে। যে ব্যবস্থাপনা, ওই ব্যবস্থাপনা সরাসরি হচ্ছে মানে বাদ দিয়ে দিব। আমাদের শিক্ষা হ্যাঁ ব্যবস্থা ডিউ। এক বউয়ের দুই নয়। এই মিটিং শেষ হয়ে যাবে, BIT তাড়াতাড়ি আন্ডারে নিব। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারিগরি থেকে বের হলে ওটা কি যে বিআইটি এর আন্ডারে নিবা? আর এটা পরে দেওয়া যাবে, আগে বাইরে হবে। বিআইটি না, এটা তো বলা লাগবে না যে মনে করো প্রশ্ন গ্রুপে যে কারিগরি থেকে বাইরে থেকে তোমরা কি করবে? আমাদের এটার সম্পূর্ণ প্রতিবেদন দেয়া আছে। অনুপম এটা হচ্ছে ওদের ইয়াটা দিয়ে দিলেই হবে, চার্জশিটটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে? ওইখানে কি কি লেখা আছে ইউনিভার্সিটির মধ্যে বলতেছি যে এই যে ইয়া যে প্রশ্ন করলো মিতোয়া যে কারিগরি থেকে বের হয়ে কি কি করবে, ঠিক আছে? এই জিনিসটা সম্পূর্ণ লেখা আছে। অনুপম আমরা যে লেখা ওই যে উপদেষ্টার কাছে নিয়ে গেছি না, সম্পূর্ণটা ইয়া লেখা আছে। এটা তো গ্রুপে দেয়া হয়েছিল, মনে হয় কেউ পড়ে নাই, ভুলো, ঠিক আছে? এটা আবার দেয়া হবে, ওইখানে দেয়া আছে যে কি কি করা হবে। মিজান, আমি তোমাকে একটু বলে দেই যে ধরো কারিগরি থেকে যখন